नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি একটা সিম্পল ও একদম তাড়াতাড়ি রান্না করে ফেলার মতন একটা তরকারি দেখাচ্ছি। এটা হলো বাটি চচ্চড়ি। সবাই বলে বাটি চচ্চড়ি, যেহেতু এটা বাটিতে রান্না করা হয় আর একদম 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনি বসিয়ে দিয়ে কাজ করে আসতে পারেন, এসে দেখবেন আপনার তরকারি রেডি হয়ে গেছে তাড়াতাড়ি জল খাবারের জন্য। তাই এর জন্য রান্না করার জন্য আমি নিয়েছি আলু, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এইগুলো জাস্ট বাটি চচ্চড়ি, আলু দিয়ে বাটি চচ্চড়ি। তো এইগুলো সব নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এতে সব কিছু দেওয়া আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, আলু আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। দিয়ে একটা বাটি চচ্চড়ি বানাচ্ছি চট দিয়ে, একদম 10 মিনিটে রেডি হয়ে যাবে। দিয়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যে ফোড়নের কোনো বালাই নেই। দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ। এই তরকারিটা হেবি সুন্দর খেতে হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। এখন তো সবাই ব্যস্ত মানুষ, হাতে সময় নেই। তো এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। এটা মুড়ি দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়ে দারুণ যায়। না তো রুটি, লুচি সব দিয়েই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মুড়ি দিয়ে বেশ ভালো। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা চাপে দিয়ে দেবো। রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে বল বাটি চচ্চড়ি? ভালো লাগবে? মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে? কি কি দিয়ে খাওয়া যাবে? মুড়ি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যাবে, তাই তো? ভালো হয়েছে? তো একটা জিনিস ভুলে গেছি, এতে সামান্য একটু চিনি অ্যাড করেছি। আপনারা পারলে দেবেন, নাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই। একটু মিষ্টি ভাব আছে, যেহেতু নিরামিষ আলুর চচ্চড়ি, তো ওই জন্যে। তো আজ তাহলে আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।